দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩ শতাধিক রোগী। খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানুষের মর্যাদা রক্ষায় ডক্টর ইউনূসের ভূমিকা আমরা জানি, তাকে ব্যক্তিগতভাবে আমি চিনি, তাই তার উপর ভরসা রাখছি। বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন থাকবে, এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় ডক্টর ইউনূস বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। আজ একটি 5 তারকা হোটেলে যৌথ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 317 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের মধ্যে 164 জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে 50 জন, চট্টগ্রাম বিভাগে 38 জন, খুলনা বিভাগে 23 জন, ময়মনসিংহ বিভাগে 19 জন, রংপুর বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 7 জন, বরিশালে 5 ও সিলেট বিভাগে 1 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে 3,473 জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করা হয়েছে। বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। 2013 সালের 29 ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালু ভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওই দিন তিনি বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে পারেননি। এদিকে বিএনপির অভিযোগ, দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। জানাবো বাণিজ্য সংবাদ। শীত এখনও আসেনি, তবে বাজারে চলে এসেছে সিম, ফুলকপি, পাতাকপি, মূলাসহ প্রায় সব ধরনের শীতের সবজি। এদিকে নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকলেও আকাশ ছোঁয়া দামের ফলে ধারে কাছেও যেতে পারছে না মধ্য নিম্নবিত্ত শ্রেণীর মানুষ। বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজি সিমের দাম দোকান ভেদে চাওয়া হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি, ফুলকপি 70 থেকে 80 টাকা এবং বাঁধাকপি 80 থেকে 100 টাকা পর্যন্ত। সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে দামটা স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবা হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে ইসরায়েল দীর্ঘদিন টিকবে না বলেও উল্লেখ করেন এই নেতা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। ইরানের সর্বোচ্চ নেতা ঘোষণা করেছেন যে হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে বিজয়ী হবে না ইসরায়েল। এমন বক্তব্য দেওয়ার সাথে সাথে বিশাল মসজিদের মাঠে জনসমুদ্র থেকে প্রতিধ্বনিত হতে থাকে, আমরা আপনার সাথে আছি। আজকের খেলার খবর। ফিফা ফুটসাল বিশ্বকাপের 10ম আসরের ফাইনালে উঠেছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী লাতিন দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামী রবিবার 6 অক্টোবর বাংলাদেশ সময় রাত 8টায় উজবেকিস্তানের রাজধানী তাশখনদের হোমো এরেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুদল। ফুটবল বিশ্বকাপের মতো ফুটসালেও সর্বাধিক 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা। অপরদিকে একবার ফুটসাল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছে আলবিসেলেস্তারা। সবশেষ সংস্কৃতির খবর। গত 8 সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মা হওয়ার পর কেমন আছেন দীপিকা তা জানতেই উৎসুক তার অনুরাগীরা। হাসপাতাল থেকে ফেরার পথে শেষ দেখা যায় দীপিকাকে। এরপর রণবীর সিংকে প্রকাশ্যে দেখা গেলেও দীপিকাকে আর দেখা যায়নি। তবে সামাজিক মাধ্যমে সরব ছিলেন দীপিকা। নিজের মাতৃত্বকাল নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন তিনি, যদিও কোথাও নিজের ছবি দেননি।
অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান হতে চলেছে। মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসতে চলেছেন এই নায়িকা। ভারতীয় গণমাধ্যমের খবর, সিংহাম এগেইন ছবির ঝলক প্রকাশের অনুষ্ঠানে নাকি আসতে চাচ্ছেন দীপিকা। আগামী 7 অক্টোবর মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানির কালচারাল সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। শেষ করছি দ্য নিউজ সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডক্টর ইউনূসের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 3 শতাধিক রোগী। খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রাখার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।